বিয়েতে যে শ্বশুরের কাছে যেটা আংটি পেয়েছি আশীর্বাদ স্বরূপ, সেটা তোকে কোন দিক দিতে যাবো কোন দুঃখে বেটা, ভাগ এখান থেকে, তাই না? কাজে এই কোটিপতি লোক যদি কিছু দান করে, সে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দান করবে। আশীর্বাদ স্বরূপ যেটা সোনার চেন পেয়েছে বা সোনার আংটি পেয়েছে বিয়েতে, শ্বশুর বাড়ির জিনিস, সেটা কেউ দেয়? ওটা তার কাছে এত মূল্যবান যে কেউ চাইলে পাবে না। ঠিক তেমনি ভগবানের হৃদয়ে এক প্রকারের সম্পদ আছে যার নাম প্রেম। কেউ যদি ভগবানের কাছে হাত জোড় করে বলে আমি এটা চাই, ওটা চাই, সেটা চাই, ভগবান দিয়ে দেবেন, কিন্তু প্রেম তিনি কাউকে দিতে চান না। কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। স্বর্গীয় সুধীরচন্দ্র মণ্ডলের বাড়িতে আজ এই মহতী হরিবাসর। তারই দুই সন্তান, বড় সন্তান, ছোট সন্তান, আজ কীর্তন আচার্য, কীর্তন সম্রাট, যাই বলবো তাতেই ওনাকে কম বলা হবে। ওনাকে উত্তরীয় পরিয়ে এবং ছোট্ট একটি পুষ্পস্তবক দিয়ে আমরা স্বাগত জানাবো। হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দিপিত সদা হৃদয় বন্দরে স্ফুরত সচির নন্দন, 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 স্ফুরত সচির নন্দন। আচ্ছা, মৌমিতা ঘোষ যিনি কীর্তন গান করলেন, তার গাড়ির সামনে বেশ কয়েকটি বাইক রয়েছে বলে তার গাড়িটা বেরোতে পারছে না। যাদের বাইক ওনার গাড়ির সামনে আছে, আপনারা একটু যান, গিয়ে বাইকগুলো একটু সরিয়ে দিন যাতে উনি গাড়ি নিয়ে বেরোতে পারেন। আমার আগে যিনি কীর্তন পরিবেশন করলেন মৌমিতা ঘোষ, ওনার গাড়ির সামনে কয়েকটি বাইক রাখার জন্য গাড়িটা বেরোতে পারছে না। যাদের বাইক ওই গাড়ির সামনে আছে তারা একটু যান, গিয়ে সরিয়ে দিন যাতে ওনার গাড়িটা বেরিয়ে যেতে পারে। জয়গুরু। তাহলে ভগবানকে যদি কেউ বলে হে ঠাকুর সারা রাত্রি জেগে আমি তোমার কীর্তন শুনবো, আমার যেন কিছু অর্থ উপার্জন হয়, ভগবান খুব খুশি হন। যাক বাবা, একে দুটো পয়সা দিলে অন্তত আমার দায় শোধ হলো। আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, যেন ঠাকুর মেয়েটার বিয়ে হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। ঠাকুর আমার যেন স্বর্গপ্রাপ্তি হয়, হয়ে যাবে। কিন্তু যদি কেউ বলে ফেলে ঠাকুর আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, তোমার কাছে যে প্রেম আছে সেই প্রেম যেন আমি পাই, অমনি কৃষ্ণ বলবেন আবার ওদিকে হাত বাড়ানো কেন বাবা? ওইটা বাদ দিয়ে অন্য কিছু চাও না? হ্যাঁ, গাড়ি চাও, বাড়ি চাও, জায়গা জমি চাও, ছেলের চাকরি চাও, মেয়ের ভালো স্বামী চাও, বা অসুস্থ আছো, সুস্থ হবার জন্য বাসনা করছো, করো, কিন্তু প্রেম কেন চাইছো? সেই জন্য বলছে কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া। ভুক্তি মানে ভোগ, আর মুক্তি মানে মোক্ষ, দুটোই লাগে। কিন্তু শুধু ভোগ যদি করে যায় কেউ, তাহলে মনুষ্য জন্ম তার পরিপূর্ণভাবে সার্থক হয় না। ভোগ এবং মোক্ষ, মোক্ষ ভোগের ব্যালেন্স রাখে। যদি শুধু ভোগের মধ্যে দিয়ে কারোর জীবন কেটে যায়, তাহলে কিন্তু তার জীবনটা সম্পূর্ণ জীবন নয়। ভোগের সঙ্গে যদি তার মোক্ষের সাধনা না থাকে, তাহলে অসম্পূর্ণ জীবন। ওই জন্য ভোগ এবং মোক্ষ এই দুটো। মাইক কিন্তু বারবার ঘোরাঘুরি করছে ভাই, কানে অসুবিধে হচ্ছে। একরকম সাউন্ড রাখো না, নানা রকম আওয়াজ কেন বার করছো? ভোগ এবং মোক্ষ, কেউ যদি ভোগ চায়, ভোগ দু রকমের হয়, ইহলৌকিক ভোগ আর পারলৌকিক ভোগ।
ইহলৌকিক ভোগ মানে এসি গাড়ি, এসি বাড়ি, সুন্দর শাড়ি, সুন্দর গয়না, দামি দামি সুস্বাদু খাবার, এগুলো হচ্ছে ইহলৌকিক ভোগ। আর পারলৌকিক ভোগ, পারলৌকিক ভোগ হচ্ছে স্বর্গে গিয়ে দেখব অপ্সরা নৃত্য করছেন কত সুন্দর, ওটা পারলৌকিক ভোগ। ইহলৌকিক ভোগ হচ্ছে এই জগতে যে ভোগ আমরা করতে পারি, আর পারলৌকিক ভোগ হচ্ছে স্বর্গের যে সুখ। এই দুটোকেই বলে ভোগ। কৃষ্ণের কাছে যদি কেউ ভোগ চায়, ভুক্তি দেবে, মানে ভোগ দেবে। যদি কেউ এই ভোগ থেকে মুক্তি চায়, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন হচ্ছে মুক্তি, এই মুক্তিও যদি কেউ চায়, মায়ার বন্ধন থেকে যদি কেউ মুক্তি চায়, ভগবান মুক্তিও তাকে দেবেন, কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। সেই প্রেম দেবার জন্য চৈতন্য মহাপ্রভু নেমে এলেন। প্রেমটা কেমন প্রেম না, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ম। উন্নত উজ্জ্বল রসে সিক্ত ভক্তি। উন্নত উজ্জ্বল রস কেমন? উন্নত মানে উঁচু ধরনের, উজ্জ্বল মানে চকচকে। তাহলে উঁচু ধরনের চকচকে রস ব্যাপারটা কি? বলে শোনো, উজ্জ্বল রস কাকে বলে আগে শোনো, তারপর উন্নত উজ্জ্বল রস কাকে বললে জানবে। উন্নত উজ্জ্বল রস, উজ্জ্বল রস কাকে বলে না, উজ্জ্বল মানে চকচকে ঠিকই, কিন্তু এখানে চকচকে রস কোনটা? শোনো, 5 রকমের রস হয়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। যেমন হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, পঞ্চরত্ন। পঞ্চরত্ন যদি থাকে, হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, তার মধ্যে সব থেকে বেশি চকচক করবে কোনটা? হিরে সব থেকে বেশি চকচক করবে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রসের মধ্যে মধুর রস সব থেকে বেশি চকচক করছে, সব থেকে উজ্জ্বল। ওই জন্য উজ্জ্বল রস মানে মধুর রস। শান্ত রস মানে ঈশ্বর পরমাত্মা, আমি হলাম জীবাত্মা, এই ভাব নিয়ে ভালোবাসার নাম শান্ত রস। দাস্য রস মানে ঈশ্বর প্রভু, আমি তার দাস, এই ভাব নিয়ে ভালোবাসার নাম দাস্য রস। সখ্য রস মানে ঈশ্বর আমার বন্ধু, আমিও ঈশ্বরের বন্ধু, এই ভাব নিয়ে ভালোবাসার নাম সখ্য রস। বাৎসল্য রস মানে ঈশ্বর আমার সন্তান, আমি ঈশ্বরের পিতা বা মাতা, অভিভাবক, এই অভিভাবকত্ব নিয়ে ঈশ্বরকে ভালোবাসা, সেটা বাৎসল্য রস। আর ঈশ্বর আমার প্রিয়তম বা ঈশ্বর আমার স্বামী, আমি ঈশ্বরের প্রিয়তমা বা আমি ঈশ্বরের স্ত্রী, এই ভাব নিয়ে যে ভালোবাসা, তাকে বলে মধুর রস। এই 5টি রসের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? বেশি চকচক করছে যেটা, যেমন হিরে, চুনি, পান্না, মুক্ত, প্রবাল, এর মধ্যে সব থেকে দামি হবে হিরে, কারণ চকচক বেশি করছে। ঠিক তেমনি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুরের মধ্যে মধুর রস সর্বশ্রেষ্ঠ। মধুর রস শ্রেষ্ঠ কি চকচক করছে বলে? না, মধুর রস শ্রেষ্ঠ এই কারণে যে মধুর রসে সর্বস্ব দিয়ে সেবা করার সুযোগ থাকে, যা অন্য রসে থাকবে না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য পর্যন্ত সেবা করার একটা সীমা থাকে, কিন্তু মধুর রসে সীমাহীন সেবা। সেই জন্য মধুর রস হচ্ছে অন্য সমস্ত রসের থেকে শ্রেষ্ঠ। এই মধুর রস সম্পর্কে লোকের ধারণা ছিল ওই সিনেমার নায়ক নায়িকার মধ্যে যে মধুর রস, ওটাই বোধহয় শ্রেষ্ঠ। কিন্তু চৈতন্যদেব এসে বললেন, না ভাই, সিনেমার নায়ক নায়িকার যে মধুর রস দেখছো, ও তো আশেপাশে পাড়াতে ছড়াছড়ি সেই মধুর রসের, রাস্তাঘাটে অলিতে গলিতে মধুর রসের ছড়াছড়ি। কিন্তু এই মধুর রস অনুন্নত মধুর রস, কারণ এই মধুর রস মায়ার অন্তর্গত। মায়ার ঊর্ধ্বে যে মধুর রসের অবস্থান, সেটাকে বলবো উন্নত মধুর রস। যে মধুর রস সিনেমার পর্দায় দেখছো, যে মধুর রস পাশের বাড়িতে দেখছো, যে মধুর রস নিজের বাড়িতে দেখছো, এ সবই মধুর রস। স্বামী স্ত্রীর প্রেম,
বা প্রিয়তম প্রিয়তমার প্রেম, এটাই তো মধুর রস। কিন্তু এই মধুর রস উন্নত মধুর রস নয়, এটা অনুন্নত মধুর রস। কেন মশাই অনুন্নত মধুর রস বলছেন? বলছি এই কারণে, এই মধুর রসের প্রধান আশ্রয় হচ্ছে দুটি দেহ, একটা পুরুষ দেহ, একটা নারী দেহ, আর দুটি দেহই কিন্তু রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি। এই মধুর রসের প্রধান অবলম্বন দুটি দেহ, পুরুষ দেহ আর নারী দেহ, প্রেমিক প্রেমিকা। কিন্তু দুটো দেহই রক্ত, হাড়, মাংস দিয়ে তৈরি। আর মহাপ্রভু যে মধুর রসের সন্ধান দিচ্ছেন সেটাও দুটি দেহকে কেন্দ্র করে, সেটাও একটি পুরুষ দেহ, একটি নারী দেহ। পুরুষ দেহটির নাম কৃষ্ণ, নারী দেহটির নাম রাধা। কিন্তু সেই দুটি দেহ রক্ত, হাড়, মাংস নয়, সৎ চিত আনন্দ দিয়ে গড়া। এইখানেই পার্থক্য। যে মধুর রস আমরা চিনি, যে মধুর রস আমাদের অভিজ্ঞতায় আছে, সেটা হলো রক্ত, হাড়, মাংসের দেহের মধুর রস। আর মহাপ্রভু যে মধুর রসের সন্ধান দিতে এলেন, সেই মধুর রস হচ্ছে সচ্চিদানন্দময় দুটি দেহের মধুর রস। এ সম্পর্কে লোকের ধারণা ছিল না, তাই চৈতন্যদেব গোলকের প্রেম এই ভুলোকে নিয়ে আসলেন। উন্নত উজ্জ্বল রসাম, ওই জন্য উন্নত শব্দটা দিয়েছে। শুধু উজ্জ্বল রস তো রাস্তাঘাটে দেখা যায়, শুধু উজ্জ্বল রস তো সিনেমার পর্দায় দেখা যায়, সেটা দেবার জন্য চৈতন্যদেবের আশা নয়। চৈতন্যদেবের আশা উন্নত উজ্জ্বল, যে উজ্জ্বল রস গোলকে থাকে, সেই গোলকের উজ্জ্বল রস দেবার জন্য চৈতন্যদেবের আশা। উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন, স্ফুরতু শচীনন্দন। উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধতার ভক্তি সম্পদ দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় বাস করছেন, করবেন? সদা হৃদয় কন্দরে, এই হৃদয় রূপী গুহার মধ্যে বাস করুন। তার হৃদয়টাকে গুহা বললে কেন? হে রূপ গোস্বামী, তুমি তো বিরাট বড় পণ্ডিত মানুষ, তুমি হৃদয়টাকে গুহা কেন বললে? তুমি তো বলতে পারতে সদা হৃদয় মন্দিরে। মন্দির আর কন্দর যে কোনো শব্দ, মন্দির শব্দটা ব্যবহার করলে ছন্দটা নষ্ট হতো না, ছন্দ পতন হতো না। মন্দির লিখলেও যা ছন্দ থাকতো, কন্দর লিখলেও সেই ছন্দই থাকতো। তা আপনি মন্দির না লিখে কন্দর কেন লিখলেন? মন্দির মানে দেবালয়, আর কন্দর মানে হচ্ছে গুহা। সদা হৃদয় কন্দরে, হৃদয়রূপী গুহার মধ্যে স্ফুরতু, স্ফূর্তি লাভ করুক শচীনন্দন, শচীনন্দন গৌরী। তাহলে হৃদয়টাকে গুহা কেন বললেন? বলছে হৃদয়টাকে গুহা কেন বললাম জানো ভাই? শোনো, একদিন আমার এই হৃদয় ছিল মন্দির, কিন্তু আজ আমার হৃদয় গুহায় পরিণত। হ্যাঁ, মন্দির আবার গুহায় পরিণত হয়, হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে, কি করব? মন্দিরে থাকে দেবতা, আর গুহায় থাকে হিংস্র পশু, বাঘ, সিংহ, শিয়াল, খ্যাঁকশিয়াল, এরা সব গুহার মধ্যে থাকে। আর মন্দিরে থাকে দেবতা, কালী, দুর্গা, শিব, কৃষ্ণ, দেবতা মূর্তি থাকে মন্দিরে। কাজে আমার হৃদয়টা একদিন মন্দির ছিল, আজকে গুহায় পরিণত হয়েছে। কবে মন্দির ছিল? না, যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম। আমরা সবাই যখন মাতৃগর্ভে বাস করি, একটা দিন তো নয়, 9 মাস ধরে মাতৃগর্ভে বাস করেছি। সেই সময় আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিচ্ছু ছিল না। তাই মাতৃগর্ভে যখন আমার এই দেহটি ছিল, তখন আমার হৃদয়টি ছিল মন্দির। কারণ সেখানে কাম কাকে বলে জানি না, ক্রোধ কাকে বলে জানি না, লোভ কাকে বলে জানি না। কারণ মা খেলে আমি খেতে পাই, মায়ের পুষ্টিতে আমার পুষ্টি। কাজেই মাতৃগর্ভে যখন আমি ছিলাম, তখন আমার হৃদয়টা ছিল মন্দির। যখনই মাতৃগর্ভ থেকে বাইরে এলাম, অমনি আমার হৃদয় হয়ে গেল কন্দর।
কারণ সেখানে হিংস্র পশুর দল আসতে লাগলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের এসে দখল করে নিল আমার হৃদয় মন্দির। আর সেটা মন্দির থাকলো না, তাই কন্দর হয়ে গেল। কিন্তু হে গৌরাঙ্গ হরি, একদিকে হরি মানে যেমন নারায়ণ, তেমনি একদিকে হরি মানে সিংহ। তুমিই তো একবার নরসিংহ রূপ ধারণ করেছিলে, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ হয়ে প্রহ্লাদকে দিয়েছিলে ভক্তির রাজত্ব, তার বাবাকে হত্যা করেছিলে। কাজেই তুমি সিংহ। ওই গৌরাঙ্গ রূপী সিংহ যদি আমার এই হৃদয় গুহায় বাস করে, তাহলে এই ফালতু যত পশুর দল তারা কেউ আর এখানে আসতে পারবে না। তাই গৌরাঙ্গ রূপী সোনার সিংহ সদা হৃদয় কন্দরে স্ফুরতু, সব সময় আমার হৃদয়ে স্ফূর্তি লাভ করুক আমার গৌরাঙ্গ রূপী সোনার সিংহ। সোনা দিয়ে তৈরি সিংহ। গৌরাঙ্গকে সিংহ বলা হচ্ছে কারণ শ্রেষ্ঠ বোঝাতে আমরা সিংহ বলি। পশু বনের রাজা সিংহ, তাই রাজা বোঝাতে সিংহ বলা হয়। তো গৌরাঙ্গ মহাপ্রভু এখানে হরি শব্দে সম্বোধন করা হচ্ছে। এখানে হরি মানে যেমন একদিকে নারায়ণ হয়, আবার হরি মানে একদিকে সিংহ হয়। তাই তুমি সোনার সিংহ রূপে আমার এই হৃদয় গুহায় বাস করো দেখি, তাহলে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ছোটখাটো পশুর দল, ওরা কেউ আর আসতে পারবে না। আর একটা মজার জিনিস দেখুন, শ্লোকের শেষে চৈতন্য মহাপ্রভু যে নামটা নির্বাচন করলেন রূপ গোস্বামী, সেই নামটা কিন্তু গৌরাঙ্গ বললেন না, গৌর বললেন না, বিশ্বম্ভর বললেন না, চৈতন্যদেব বললেন না, বললেন কি শচীনন্দন। শচীনন্দন শব্দটা বলাতে গৌরাঙ্গ মহাপ্রভুকেও প্রণাম করা হলো, আবার গৌরাঙ্গ মহাপ্রভুর মাকেও স্মরণ করা হলো। এত বড় রত্ন যিনি পৃথিবীকে উপহার দিলেন, সেই শচী মাকে যদি আমরা শ্রদ্ধা না জানাই, আমরা তো অকৃতজ্ঞ হয়ে যাব। তাই রূপ গোস্বামীর শব্দ নির্বাচন দেখুন। গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানাতে গিয়ে গৌরাঙ্গ বললেন না, চৈতন্যদেব বললেন না, নিমাই বললেন না, গৌর বললেন না, বিশ্বম্ভর মিশ্র বললেন না, বললেন শচীনন্দন। সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন। স্ফুরতু বঃ শচীনন্দন, স্ফুরতু বঃ শচীনন্দন, স্ফুরতু বঃ শচীনন্দন, স্ফুরতু বঃ শচীনন্দন। সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন। এই যে সংস্কৃত শ্লোকটি শুনলেন রূপ গোস্বামী পাদের লেখা। এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সম্পর্কেই আজকে আমরা একটু জানব। দেখুন এইখানে তাদের চিত্র বিরাজ করছে কীর্তনের আসরে। সবাই মিলে একবার বলুন দেখি, হাত জোড় করে সবাই মিলে একবার বলুন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, চরণ বন্দ। যাহা হইতে যাহা হইতে বিঘ্ন না, বিঘ্ন না, অভীষ্ট পুর, অভিষিত পুর। এই ছয় গোসাই যবে, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা, ব্রজে কইলেন বা। রাধা কৃষ্ণ নিত্য লীলা, নিত্য লীলা করিলেন প্রকাশ, করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যবে, এই ছয় গোসাই যাবে করুণা করিবে, করুণা করিবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা অবশ্য পাইবে, অবশ্যই পাইবে। তাহলে এই যে ছয় জনের শ্রীমূর্তি দর্শন করুন,
বৈরাগ্যের বেশ, অথচ বিরাট বড় রাজ কর্মচারী, কেউ জমিদার পুত্র, হ্যাঁ, আর কেউ রাজার ছেলে নয়, জমিদার পুত্র নয়, রাজকর্মচারী নয়, কিন্তু বিরাট বড় পণ্ডিত। দক্ষিণ ভারতের বিরাট বড় পণ্ডিত গোপাল ভট্ট। 6 গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী সব থেকে বড় রাজকর্মচারী। মানে কি, সারা বাংলার তখন প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন তারা। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী গোটা বাংলার। গোটা বাংলা বলতে আমি বোঝাতে চাইছি শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই বিরাট এলাকাটা নিয়ে তখন একটা বাংলা। আর সেই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামীপাদ। তাঁরা যখন চৈতন্যদেবের সংস্পর্শে এলেন, তাদের ওই বিরাট বিপুল বৈভবের জগৎ ত্যাগ করে, ত্যাগের পথ অবলম্বন করে মানুষের কল্যাণের জন্য কঠোর সাধনা করলেন। তাদেরকে যদি আমরা স্মরণ মনন না করি, তাহলে আমরা এই নরজন্মটা ধন্য করব কি করে? সেই জন্য আজকে আমরা এই 6 গোস্বামীর মধ্যে রূপ এবং সনাতন, এই 2 গোস্বামীর গুণগাথা শ্রবণ করব। পদকর্তা কি বললেন? যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, বল জগতে জানাতো কে, বল জগতে জানাতো কে? রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, বলো জগতে জানাতো কে, বলো জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা। রাধারানীর মহিমা জগতে কে জানাতো? যদি না আসতেন চৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদগণ, কে জানাতো রাধারানীর মহিমা? মধুর বৃন্দা বিপিন মাধুরী, বৃন্দাবনের মাধুরীই বা কে জানাতো? এই যে মধুর বৃন্দা বিপিন, মানে মধুর বৃন্দাবন, তার মাধুরী, মাধুর্য। যেহেতু বৃন্দাবনের মাধুর্যের কথা বলছি, ওই জন্য যে সুরটা গাইছি, এই রাগটির নাম বৃন্দাবনী সারং। রাগটি, যে সুরটা চলছে, এই সুরটার নামও কিন্তু, রাগটার নামও বৃন্দাবনী সারং। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, পা মা পা মারে রে মা মারে সারে সারে নি সা নি সা রে মারে সা নি সা, নি সা রে মা 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 মারে সারে নি সা, নি সা রে মা মারে রে মা পা নি নি মা পা নি 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 মা পা নি সা রে রে মা সা রে নি সা, মারে জানি সা, মারে জানি সা রে জানি সা, সা জানি নি বাবা রে, সা জানি নি বাবা মামা রে সা রে নি সা। মধুর বৃন্দা বিপিন বৃন্দাবন বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, তাতে প্রবেশ চাতুরী সা, প্রবেশ বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বৃন্দাবনের মাধুর্য কেউ জানতো না, আর বৃন্দাবনে প্রবেশের যে চাতুরী, ও মায়েরা, বৃন্দাবন দর্শন আর বৃন্দাবন প্রবেশ এক জিনিস নয়। পকেটে পয়সা থাকলে আপনি গাড়ি করে বৃন্দাবন ঘুরে চলে আসতে পারেন, কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। এখানে প্রবেশ মানে কি বোঝাচ্ছি? মনে করুন কারো যদি পকেটে পয়সা থাকে,
সে কলেজ স্ট্রিটে যাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে চলে আসবে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দেখে আসা আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA পাশ করে আসা দুটো এক জিনিস কি? যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়বে ইংরেজি অনার্স, ইংরেজি MA, সংস্কৃত MA, এগুলো যদি কেউ পাশ করে আসতে চায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, আর যে একবার কলেজ স্ট্রিটে ঘুরতে গিয়ে দেখে এলো, এই দুটো জিনিস কি এক? কাজেই ইউনিভার্সিটি দেখে আসা আর ইউনিভার্সিটিতে পাশ করে আসা যেমন এক জিনিস নয়, ঠিক তেমনি বৃন্দাবন দর্শন করে আসা আর বৃন্দাবনে প্রবেশ এক জিনিস নয়। বৃন্দাবনে প্রবেশ বলতে কি বোঝায়? না গোপী ভাবে ডুবে গিয়ে রাধা গোবিন্দের সেবা, নিজেকে গোপী চিন্তা করে, নিজেকে বৃন্দাবনের একটি কিশোরী গোপী ভেবে রাধা গোবিন্দের যে সেবা, সেটা হলো বৃন্দাবনে প্রবেশ। তার কৌশলটা কি কেউ জানতো না, মহাপ্রভুর জন্য লোকে জানতে পারলো। মহাপ্রভুর এই রূপ সনাতন এনাদেরকে জানিয়েছেন আর এনারা গ্রন্থের মধ্যে লিখে রেখেছেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আর বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, জানার শকতি হইত কার, শকতি হইত কার। ওই বড় যুবতী ভাবের ভকতি, জানার শকতি হইত কার, শকতি হইত কার। রাধারানী সম্পর্কে কেউ জানতো না, বৃন্দাবনের মাধুর্য সম্পর্কে কেউ জানতো না, সব মহাপ্রভু জানালেন। তাই বলি ভাই, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের, তোমরা গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য, গৌরাঙ্গের তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও, তোমরা 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 গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন, গাও 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 পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুনঃ, পুনঃ মানে বারবার, বারবার গাও গৌরাঙ্গের গুণ। তবে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ গাইতে গেলে একটা শর্ত আছে, সরল করিয়া মন, সরল করিয়া মন, আস্তে, মনের মধ্যে যদি জিলিপির প্যাঁচ থাকে তাহলে গৌরাঙ্গের গুণে গিয়ে কোনো লাভ নেই ভাই। ও শুধু বুলি আওড়ানো হবে। মনে জিলিপির প্যাঁচ আর মুখে গৌরাঙ্গের গুণগাথা, তাহলে ও বুলি আওড়ানো ছাড়া তোমার কিছু হচ্ছে না। কাজেই টিয়া পাখি যেমন রাধা বলে কৃষ্ণ বলে কিন্তু মানে বোঝে না। টিয়া পাখি বোঝে কৃষ্ণ মানে কি, কিন্তু আপনি শিখিয়ে দেবেন বলতো টিয়া রাধা, দেখবেন টিয়া পাখি বলছে রাধা, কিন্তু রাধা মানে যে কে সেটা কি টিয়া পাখি জানে? তাই তার বুলিয়া ওড়ানোই সার হচ্ছে। ঠিক তেমনি তোমার মনের মধ্যে যদি জিলিপির প্যাঁচ থাকে আর তুমি গৌরাঙ্গের গুণগাথা গাইছো, তাহলে কিন্তু তোমার ওই টিয়া পাখির মতন অবস্থা হচ্ছে, বুলিয়া ওড়ানোই হচ্ছে। সরল করিয়া মন, গাও গাও পুন গৌরাঙ্গের, সরল করিয়া মন, ভাবিয়া দেখো এ তিন ভুবনে, ভাবিয়া দেখো এমন দয়াল, তোমরা ভাবিয়া দেখো এমন দয়া নাহি কোনো এক জন, নাহি কোনো এক জন,
ভাবিয়া দেখো এমন দয়াল নাহি কোনো একজন নাহি কোনো একজন। এতক্ষণ পদকর্তা যা বললেন, মহাপ্রভু আমাদের কি কি জানালেন না? বৃন্দাবনের মহিমা জানালেন, রাধারানীর মহিমা জানালেন। আর আমরা কি করব তাও পদকর্তা বলে দিলেন, তোমরা গৌরগুণ গাইবে কিন্তু মনটা সরল রেখে গাইবে। এইবার পদকর্তা নিজের কথা বলছেন। পদকর্তা বলছেন, ওগো ভাই, আমার মহাপ্রভুর গুণের কথা তোমাদের জানালাম, আর তোমরা কেমন করে মহাপ্রভুর গুণ গাইবে তাও বলে দিলাম। এইবার আমার দুঃখের কথা শোনো। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, কেমন সাধন সে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, হবে কেমনে সাধন সিদ্ধি। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, হবে কেমন সাধন সিদ্ধি। বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, ওরে বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, ওই বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে, হৃদয় আমার পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি। ওই বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, গড়িয়াছে কোন কোন বিধি রে। না 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 না, পাষাণ নয়, পাষাণ নয়। পাষাণের থেকেও কোনো কঠিন পদার্থ থাকলে তাই দিয়ে বোধহয় আমার হৃদয়টা তৈরি, জানো ভাই। নইলে পাষাণ হলে গলে যেত, পাষাণ হলে গলে যেত। ওরে মন আমার, নিতাই গৌর হরি বল। রে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। দেখলাম কতই পাষাণ গলে গেল,
ওরে মন পাশু ঘোষ হিয়া পাষাণ দিয়া বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধিরে গড়িয়াছে কোন বিধি পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে হৃদয় আমার পাষাণ দিয়া গড়িয়াছে কোন পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে পাষাণ দিয়া গড়িয়াছে কোন বিধি রে হৃদয় পাষাণ দিয়া গড়িয়াছে কোন হৃদয় আমার পাষাণ দিয়া গড়িয়াছে। পদকর্তা বাসুদেব ঘোষ একটি মারাত্মক কথা বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা তো বললাম, তোমরা কিভাবে গৌরাঙ্গের গুণগাথা গাইবে তাও বললাম, কিন্তু আমার কথাটা কি জানো, আমার হৃদয়টা এত কঠিন পদার্থ দিয়ে তৈরি যে পাথরের থেকেও কোনো কঠিন পদার্থ দিয়ে আমার হৃদয় তৈরি। তা না হলে কত পাষাণ গলে গেল এই পরিধামে আর নবদ্বীপে, কিন্তু আমার হৃদয় পাষাণ গলল না। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করছেন সেই সময় রূপ সনাতন সারা বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। রূপ সনাতনরা তিন ভাই, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সেটা আমি বলতে পারবো না ওনার মধ্যে কি আছে, তবে আমি শুনেছি ওনাকে দেখার জন্য দূর দূর থেকে হাজার হাজার লোক এসে খাওয়া দাওয়ার তোয়াক্কা না করে ওনার মুখের দিকে শুধু তাকিয়ে বসে থাকে, তাই নাকি? তো কিছু তো একটা তাহলে অলৌকিক ব্যাপার আছেই ওনার মধ্যে। শোনো, ওই সাধুর সম্পর্কে আমি যা শুনেছি আমার মনে হচ্ছে উনি খারাপ লোক নন, কাজে উনি যে কটা দিন মনে করেন এইখানে থেকে ওনার বক্তব্য রেখে উনি যেখানে খুশি যেতে পারেন, ওনাকে কেউ বাধা দিও না। সনাতন মানে আলাউদ্দিন হোসেন শাহ দূর থেকে দেখেছিলেন চৈতন্যদেবকে, যেহেতু চৈতন্যদেব কোনো রাজার বাড়ি যেতেন না, সেই জন্য আলাউদ্দিন হোসেন শাহ ডাকলেও হয়তো উনি যেতেন না। আলাউদ্দিন হোসেন শাহ বারান্দা থেকে দূরে দেখেছিলেন হাজার হাজার লোকের মধ্যে এক সন্ন্যাসী বসে আছে, কাজে ওইটুকুই যা তার দর্শন হয়েছে। এবার যখন সব লোক ভিড় কমে গেল, রাতের অন্ধকার, সন্ধ্যাবেলায় সনাতন গোস্বামী একটা ধুতি পরে আর একটা চাদর গায়ে দিয়ে, সঙ্গে রূপ গোস্বামী একটা ধুতি আর একটা চাদর, অনুপম ও সাধারণ মানুষের বেশে মন্ত্রী পোশাক ত্যাগ করে মহাপ্রভুর কাছে এসেছেন। ওগো গৌর হরি, এসো এসো সনাতন, শুনেছি তুমি নাকি এই বাংলার প্রধানমন্ত্রী। হুজুর মহাপ্রভু, আমি প্রধানমন্ত্রী নবাবের কাছে, আমি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে, কিন্তু আমি আপনার কাছে আপনার চরণের দাস। আমি আপনাকে বহুদিন ধরে দেখব বলে ভাবছিলাম, কোনোদিন দেখা হয়নি। আমার বুকের ভিতর কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমি আপনার কাছে উজাড় করে দিতে চাই। বলো সনাতন, কি তোমার প্রশ্ন? সনাতন হাত জোড় করে বলে, প্রভু কে বা আমি, কেন মরে? এই খুব মূল্যবান প্রশ্ন সনাতন করছেন মহাপ্রভুকে। কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? মুখস্থ করে নিন প্রশ্নটা, আপনাদেরই মঙ্গল হবে। সারা জীবন মনে রাখার মতো একটা কথা। সনাতন প্রশ্ন করছে মহাপ্রভুকে, কে বা আমি, কেন মরে যারে তাপত্রয়? পুছিতে না জানি প্রভু, কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। কিসে আমার মঙ্গল হবে আমি জানি না, আর আমার স্বরূপটা কি আমি জানি না।
ত্রিতাপ জ্বালা কেন আমাকে দগ্ধীভূত করছে আমি জানি না, এইগুলোর তুমি উত্তর দাও। কে বা আমি কেন মরে যারে তাপত্রয়, কে বা আমি কেন মোরে যারে তাপত্র ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু কইছে হিত আপনার ভালো মন্দ বুঝিতে না জানি, আপনার ভালো মন্দ বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি, কৃপা করি সব তত্ত্ব কহত শুনি আমি নিজের ভালো জানি না গো, নিজের ভালো ভালো জানি না গো, কৃপা করে বলো প্রভু নিজের ভালো জানি না গো, কৃপা করে বলো প্রভু, বলো বলো কে বা আমি কেন এলাম, কৃপা করে বলো বলি কে বা আমি কেন এলাম কৃপা করে বলো, আমি নিজের ভালো জানি না গো। কি সুন্দর প্রশ্ন বাবা, মায়েরা দেখুন, একদম মুখস্থ করে নেবার মতন কথা, কারণ এই প্রশ্নগুলো তো আমাদেরও প্রশ্ন। আমি কে, এই আমি কে এর উত্তর যদি জানতে কেউ পারে তাহলে তো সব জানা হয়ে গেল। এই যে পাঞ্জাবি পরে আছি, ধুতি পরে আছি, এই পাঞ্জাবিটাকে যদি কেউ মনে করে সুমন ভট্টাচার্য, সে কি ঠিক ভাবছে? সুমন ভট্টাচার্যের গায়ে পাঞ্জাবিটা আছে, কিন্তু পাঞ্জাবিটাকেই যদি কেউ সুমন ভট্টাচার্য মনে করে তাহলে সে কি ঠিক ভাবছে? পাঞ্জাবিটা তো আর সুমন ভট্টাচার্য নয়, পাঞ্জাবির আড়ালে যে লোকটা হাত পা নাড়ছে সে হচ্ছে সুমন ভট্টাচার্য। ঠিক একইভাবে সুমন ভট্টাচার্যের দেহটা সুমন ভট্টাচার্য নয়, এই দেহটার আড়ালে যে আছে সেই হচ্ছে আসল পরিচয়। এইটা আমরা জানি না, তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে সনাতন, আমি কে? এই রক্ত হাড় মাংসের যে পিণ্ড, এটা কি আমি? তাহলে আমার ওজন যদি 70 কেজি হয়, আর কোনো ছাগলের ওজন যদি 70 কেজি হয়, তাহলে সেই ছাগলের যা দাম আমারও তো সেই দাম হয়ে গেল। কিছু মনে করবেন না, তুলনাটা করছি বলে। একটা পাঁঠা যদি বেশ হৃষ্টপুষ্ট খাসি হয়, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েছে এমন একটা খাসি 70 কেজি হতেই পারে, হ্যাঁ? তো 70 কেজির একটা খাসি যদি হয়, আর সুমন ভট্টাচার্যের গায়ের ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 কেজি খাসি আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে কি? রক্ত হাড় মাংস দিয়ে যদি আমাকে বিচার করা হয় তাহলে আমার কোনো পার্থক্যই নেই। তাহলে আমিটা কে? এই পাঞ্জাবিটা আমি, এই ধুতিটা আমি, এই শরীরটা আমি, তাহলে কে আমি? এই আমির প্রশ্ন খোঁজার জন্যই তো শাস্ত্র চর্চা, এই আমিটাকে জানার জন্যই তো ভাগবত গীতা বেদ পুরাণের আবির্ভাব ঘটেছে। বলো বলো প্রভু, কে আমি? এই শরীরটা তো আমি নই, দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? বলি না এটা আমার হাত, তাহলে আমার হাত যদি হলাম আমি কোথায়? এটা আমার পা, তাহলে আমি কোনটা, কোন জায়গাটা? এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? আমার হাত, আমার পা, আমার বুক, আমার পেট, আমার মাথা, তাহলে আমি কোন জায়গাটা? এই দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে? কত
সুন্দর লিখেছেন রজনীকান্ত সেন, এত সুন্দর গানটি লিখেছেন উনি। এই দেহ ছাড়া কিছু তো আছে, এই দেহ ছাড়া কিছু তো আছে, যা যায় না পুড়ে দেহ নিধনে, দেহটা তো নই রে আমি, নইলে আমার দেহ বলি কেমনে। এই চিরকালের প্রশ্ন করেছেন সনাতন মহাপ্রভুর চরণে, কে বা আমি কেন মরে, যারে তাপত্র ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। এত সুন্দর প্রশ্ন শুনে চৈতন্যদেব উত্তর দিচ্ছেন, শোনো সনাতন, তোমার যা প্রশ্ন, এ প্রশ্ন সেই আদ্যিকালের মুনি ঋষির প্রশ্ন। মুনি ঋষির মুখে এইরকম প্রশ্ন শোনা যেত যে আমি কে, কেন আমায় ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত করছে। তাহলে উত্তরটা শোনো। এইবার মহাপ্রভু উত্তর দিচ্ছেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা, তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে ডুবায়, জীব নিত্য কৃষ্ণ দাস। হরি বল। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। এই যে তুমি বললে না আমিটা কে, এটা অত্যন্ত মূল্যবান প্রশ্ন। সুমন ভট্টাচার্য নামটা সুমন ভট্টাচার্য নয়, সুমন ভট্টাচার্যের শরীরটা সুমন ভট্টাচার্য নয়। এই নাম আর দেহ এর আড়ালে যিনি খেলা করছেন তিনি হচ্ছেন আসল সুমন ভট্টাচার্য। তাকে বলে আত্মা, ব্রহ্মজ্ঞানীরা তাকে বলে আত্মা, আরো নির্দিষ্ট করে বললে জীবাত্মা। কিন্তু ভক্তগণ জীবাত্মা টিবাত্মা বলেন না, ভক্তগণ বলেন সেই আসল স্বরূপটার নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস মানে কোনো মানুষের শরীর নয়, কৃষ্ণদাস মানে আত্মাটার স্বরূপ। কৃষ্ণের দাস হচ্ছে সচ্চিদানন্দ বিন্দু স্বরূপ। কৃষ্ণ যদি সচ্চিদানন্দের সাগর হন, তার এক বিন্দু আমার দেহের মধ্যে খেলা করছে, সেই বিন্দুটার নাম আত্মা কিংবা কৃষ্ণদাস স্বরূপ। এবার যখনই আমি ভুলে যাই আমি কৃষ্ণের দাস, অমনি মায়া আমাকে শাস্তি দেন, সেই জন্য আমরা কষ্ট পাই। ওই যে তুমি জিজ্ঞাসা করলে না কেন মরে তারে যারে তাপত্রয়। তাপত্রয় মানে কি? তিনটে তাপ, তিন রকমের কষ্ট। ও মায়েরা, এই যত কষ্ট আমরা সারা জীবন পাচ্ছি না, এই সব কষ্টকে দেখবেন তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায় সব কষ্টকে। যত রকমের দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, প্রধান ভাগ হচ্ছে তিনটি: আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধি আত্মিক। আধি দৈবিক কষ্ট কোনটা? এই যে হঠাৎ বজ্রাঘাত হলো, কোথাও বন্যায় গ্রাম ভেসে গেল, কিংবা খরায় কোনো চাষই হলো না, এই যে দৈবদুর্বিপাকজনিত যে কষ্টগুলো, সেগুলোকে বলে আধি দৈবিক। আর আধি ভৌতিক কোনগুলো? যেগুলো জীবের জন্য আমাদের কষ্ট।
মনে করুন কাউকে কুকুরে কামড়ালো, তার জলাতঙ্ক হয়ে গেল। কুকুরে কামড়ালো কাউকে, পাগলা কুকুর যদি কামড়ে দেয় জলাতঙ্ক হয়ে যায়। কাউকে সর্পদংশন করলো, সাপের বিষে তার মৃত্যু হলো। এই যে জীবজন্তুর জন্য যে কষ্ট, এটাকে বলে আধি ভৌতিক। আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট, আমার যেটা ব্যক্তিগত কষ্ট সেটা আপনার সঙ্গে এক নাও হতে পারে, আবার হতেও পারে। এই ব্যক্তিগত কষ্ট যেগুলো, এগুলোকে বলে আধি আত্মিক। এই 3 রকমের কষ্ট মানুষ পায়। কেন পায় না? সে ভুলে আছে সে কৃষ্ণের দাস, তাই মায়া তাকে এই কষ্ট দেয়। একটা উদাহরণ দিয়ে বলা যায়, মনে করুন একজন চাকর কে তার বাবু বললেন, রাম বাবু, আমি এই 3 দিনের জন্য দার্জিলিং যাচ্ছি। ঠিক আছে বাবু, সব দেখে শুনে রাখিস, আমি কিন্তু চললাম দার্জিলিং, 3 দিন পরে আসছি। ঠিক আছে বাবু, ঠিক আছে। এবার বাবু চলে গেলেন 3 দিনের জন্য দার্জিলিং। রামু এবার দেখছে এই বাড়ির মালিক তো আমি। বুঝতে পেরেছেন তো রামুর এবার কি অবস্থা? আগে এসিটা চালাই বাবা। হ্যাঁ, বাবু সারাক্ষণ এসি ঘরে থাকে, আমাদের গরমের মধ্যে রেখে দেয়, আগে এসিটা চালাই। তো বাবুর এসি চালিয়ে দিয়েছে, টিভিটা ছাড়িয়ে বারে। বাবুর টিভি দেখছে। এবার বাবুর ফ্রিজের মধ্যে দামি শরবত রাখা আছে, সেই ফ্রিজ থেকে বার করে বাবুর যে শরবতটা প্রিয় সেইটা খাচ্ছে। বাবু কত দামি শরবত খায়, আমি অন্য কিছু তো বলতে পারি না কীর্তনের আসরে, সেটা আমি আর বললাম না। হ্যাঁ, এই বলে সেই বাবুর সমস্ত জিনিস যখন সে ভোগ করছে, পুরোপুরি ঠিক বাবু লাগছে না, বাবুর পোশাকটা একটু পরি। এই বলে আলমারি খুলে নিয়ে বাবুর স্যুট, বাবুর বুট, বাবুর কোট, বাবুর টাই সব কিছু পরে একদম বাবুর বিছানায়। বেটা বুঝতে পারেনি খাটের তলায় ছিল বাবুর অ্যালসেসিয়ান কুকুর। সে খাটের তলা থেকে আস্তে আস্তে বেরিয়ে শুকছে। দেখছে কোটটার রংটা তো বাবুর মতো, কিন্তু কোটের ভেতর থেকে যে গন্ধটা আসছে, সেই গন্ধটা তো বাবুর নয়। যখনই এই অ্যালসেসিয়ান কুকুরটা পোশাক আশাক শুকে নিয়ে বুঝলো পোশাকগুলো সব বাবুর, কিন্তু যিনি ভিতরে আছেন তিনি বাবু নন। এই বুঝতে পেরে কুকুর হ্যাক করে একদম গলাটি চেপে ধরেছে, একদম রামুর টুটি চেপে ধরেছে। ছাড় 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 বললে ও আর ছাড়বে? এই হচ্ছে আমাদের সকলের অবস্থা। আমরা নিজেকে মালিক ভাবি, নিজেকে বাবু ভাবি, নিজেকে সব কিছুর ভোক্তা হিসেবে ভাবি, কিন্তু আসল তো শ্রীকৃষ্ণ ভোক্তা। যৎ করসি যদস্নাসি যজ্জুহুষি দদাসি যৎ ইয়া তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তুমি যা খাবে, যা পরবে, যা কিছু ভোগ করবে করো, কোনো দোষ নেই, কিন্তু আমাকে সমর্পণ করে করো। সেটা তো আমরা ভুলে যাই। আমরা ভাবি সমস্ত কিছুর মালিক আমি। আসলে ভাবতে হয় সমস্ত কিছুর মালিক তিনি, কৃপা করে তিনি আমাকে তার সংসারে ঠাঁই দিয়েছেন, আমি তার সেবা করার জন্য এসেছি। এইটা আমরা ভুলে যাই বলেই ওই যে অ্যালসেসিয়ান কুকুর, তে কারণে মায়া পিশাচি তার গলায় বাঁধিলা। যেমন বাবু যদি, চাকর যদি বাবুর পোশাক পরে বাবুর বিছানায় ঘুমায়, সবাই ভুলে গেলে ওই অ্যালসেসিয়ান কুকুর ভুলবে না, সে যেমন তাকে শাস্তি দেবে। ঠিক তেমনি কৃষ্ণকে ভুলে আমরা যখন নিজেরা মালিক সাজতে যাই, তখন মায়া আমাদেরকে শাস্তি দেয়। কিভাবে? কখনো স্বর্গে তুলে দিচ্ছে, আবার কখনো নরকে ডুবাচ্ছে। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডীয় জনে রাজা যেমন নদীতে চুবায়। কাউকে শাস্তি দেবার জন্য রাজা যেমন তার চুলের মুঠি ধরে একবার জলের মধ্যে চুবায়, যেই ছটপট ছটপট করে আবার উপরে তোলে, ঠিক তেমনি মায়া আমাদের চুলের মুঠি ধরে এই সংসার রূপী সাগরে ডুবাচ্ছে। যেই ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে, আবার ডুবাচ্ছে, ছটপট ছটপট করছে আবার স্বর্গে তুলে দিচ্ছে। মায়া এইরকম ভাবে আমাদের সঙ্গে খেলা করছে। তখন সনাতন বলছেন,
সনাতন কহে প্রভু শান্তি পাব কবে, সনাতন কহে প্রভু শান্তি পাবো কবে, সনাতন কহে প্রভু শান্তি পাব কবে, সনাতন কহে প্রভু শান্তি পাবো কবে, প্রভু কহে সনাতন আমি মরি যবে, প্রভু কহে সনাতন আমি মরি জলে, যেদিন আমার আমি ভুলে যাব, আমার আমি ভুলে যাবো, সবই তোমার তুমি হয়ে যাবে, আমার আমি ভুলে যাব, সবই তোমার তুমি হয়ে যাবে, বলি সেদিন মোদের শান্তি হবে, তোমার তুমি হয়ে যাবে, সেদিন মোদের শান্তি হবে, তোমার তুমি হয়ে যাবে, আমার আমি ভুলে যাবে, সনাতন প্রভু কহে সনাতন আমি মরি, যাবে, সনাতন কহে প্রভু শান্তি পাবো কবে, প্রভু কহে সনাতন আমি মরি যবে। সব কাজের মধ্যে আমি করছি আমি করছি আমি করছি, এই আমি 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 এই আমি 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 কথাটা যেদিনকে জীবন থেকে সরে যাবে, সব তুমিময় হয়ে যাবে, সেদিনকে আমরা শান্তি পাবো। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বললেন, চরণ ধুলার তলে নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, শুধু আমিকে নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আরো একটা কি, কোনো ভালো কাজ করতে পারলে আমরা বলি আমি করেছি আমি করেছি, কিন্তু সেটা যেন না করি। দেখুন চৈতন্যদেবের আদেশের সঙ্গে, চৈতন্যদেবের বাণীর সঙ্গে রবীন্দ্রনাথের বাণী কি সুন্দর মিলে যাচ্ছে। ওই যে বললো না, সনাতন কহে প্রভু আমি শান্তি পাই কবে, মহাপ্রভু বলছেন আমি মরি যবে। জীবনে আমি শব্দটা যদি ভুলে যেতে পারি তাহলেই আমি শান্তি পাব। যে কোনো বড় কাজ করলে, যে কোনো ভালো কাজ করলে দেখবেন লোককে ডেকে ডেকে বলতে ইচ্ছে করে, জানো এটা আমি করেছি, এটা আমি করেছি, এটা আমি করেছি। সেটা যেন না করি, ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন এই কথাটা যেন বলতে পারি। আমারে না যেন করি প্রচার, আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমারে না যেন করি প্রচার, আবার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। বৈষ্ণব শাস্ত্রের সঙ্গে রবীন্দ্র সাহিত্য কত ওতপ্রোতভাবে মিল দেখুন। বৈষ্ণব শাস্ত্র কি বলে? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। আমি ভাবতে পারি অনেক কিছু, কিন্তু হবে সেটাই যেটা ভগবান চাইবেন।
কৃষ্ণ যেটা চাইবেন। তাই কবিগুরু বলছেন, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, আমারে না যেন। জীবনে দুটো জিনিস চাওয়ার। সংসারে বাস করতে গেলে আমরা কি চাই? যে কোনো মানুষ, এই যে যারা আপনারা এখানে কীর্তন শুনছেন, আমিও নিজেকে ধরে নিয়ে, আমরা কি চাই? একটু শান্তি চাই। সংসারে আমরা শান্তি চাই, সমাজে শান্তি চাই, দেশে শান্তি চাই। কিন্তু শান্তিটা কোন শান্তি? আমার ব্যক্তিগত শান্তি যদি হয় তাহলে সেটা সীমিত চাওয়া হয়ে গেল। চরম শান্তি যদি না পাই তাহলে সাধারণ শান্তি নিয়ে কি করব? ওই জন্য কবিগুরু বলছেন, যাচি হে তোমার চরম শান্তি। যে শান্তি পেলে মানুষের আর কিছু পাবার বাকি থাকে না, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের শান্তি। সেই চরম শান্তি যেন আমার জীবনে নেমে আসে, যে শান্তি পেলে আর কিচ্ছু চাওয়া পাওয়ার বাকি থাকে না। যাচি হে তোমার চরম শান্তি, আর পরাণে তোমার পরম কান্তি। ঈশ্বরের দিব্য রূপ যদি একবার হৃদয় মাঝে কেউ দেখতে পায়, তাহলে আর কিছু তার পাবার বাকি থাকে? যাচি বলে আমি মলে ঘুচিবে জঞ্জাল। প্রভু কহে, সনাতন আমি মরি যবে। সনাতন কহে, প্রভু শান্তি হবে কবে? প্রভু কহে, সনাতন আমি মরি যবে। জীবন থেকে যেদিন আমি ঘুচে যাবে, সেদিনই জীবনে শান্তি পাবে। আহা, এ তোমার কি বাণী শোনালে প্রভু! তোমার এই বাণী শুনে মনে হচ্ছে তোমার সেবা করি সারা জীবন। ওই রাজ কর্মচারী হয়ে আর থাকতে ইচ্ছে হচ্ছে না প্রভু। হবে হবে, সব হবে। শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাও, তোমার সব ইচ্ছা পূর্ণ হবে। তুমিই তো আমার কৃষ্ণ। অমন কথা বলতে নেই সনাতন। শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান লিখতে পারো। কই গান শোনাও দেখি। আমি না, আমার ভাই লেখে। ও আমার নাম দিয়ে দিয়ে লেখে। তাই নাকি? কই দেখি একটা শোনাও। তোমরা দুই ভাই তাহলে মিলেমিশেই গান লেখো। এ বলছো আমি লিখি, ও বলছো আমি লিখি। তা যাই হোক, দুজনেই মিলে লেখো যখন, আমাকে একটা গান শোনাও। এমন গান কিছু লেখা আছে যে গানগুলোর পদকর্তা হিসেবে নাম পাওয়া যায় সনাতনের। পূজনীয়া মাতার করকমলে উৎসর্গ বইয়ের প্রথম পাতায় দেখবেন লেখা থাকে, যে যাকে শ্রদ্ধা করে বা যে যাকে ভালোবাসে তার উদ্দেশ্যে বইটা উৎসর্গ করা হয়। উপযুক্ত পাত্র হিসেবে অনেক সময় উৎসর্গ করা হয়। যেমন তাসের দেশ নামক একটি নৃত্যনাট্যের রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যে পোড়া দেশে যাতে একটা নতুন কিছু চিন্তাভাবনা আবির্ভাব ঘটাতে পারে, সেই জন্য তাসের দেশটি নেতাজি সুভাষের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক তেমনি শ্রীরূপ গোস্বামী একটি নাটক রচনা করে সেই নাটকের মঙ্গলাচরণ শ্লোকে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করছেন। নাটকটি লিখছেন রাধাকৃষ্ণের লীলা বিষয়ক, কিন্তু স্মরণ করছেন চৈতন্যদেবকে মঙ্গলাচরণ হিসেবে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি তিনি নাটকটি চৈতন্যদেবকেই উৎসর্গ করছেন। সেই জন্য নাটকের মঙ্গলাচরণ শ্লোক হিসেবে এই শ্লোকটি শ্রীরূপ গোস্বামী লিখেছেন। আর নাটকটি যখন চৈতন্যদেবকে পড়তে দেওয়া হলো, তখন চৈতন্যদেব পুরো নাটকটি পড়ার পর এই নিজের সম্পর্কে শ্লোকটা দেখে বিরক্ত হয়ে রূপ গোস্বামীকে বলেছিলেন যে তুমি এক কলসি দুধে একটু গোচনা ফেলে দিয়েছ। তুমি রাধা কৃষ্ণের লীলা লিখবে, সেখানে আমার প্রশংসা সূচক বাক্য লেখার কি দরকার ছিল? এই জন্য মহাপ্রভু এই শ্লোকটি পাঠ করে রূপ গোস্বামীকে বরং বকাই দিয়েছিলেন যে তুমি লিখেছো ভালো, খুব সুন্দর রাধাকৃষ্ণের নাটক লিখেছ, কিন্তু সেখানে আমার প্রশংসামূলক এই শ্লোক তুমি কেন লিখতে গেলে? আবার ঘোরাঘুরি বেশি করো না ভাই, একরকম রেখে দাও।
কর্কশ যেন না হয়ে যায় আওয়াজ। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ঠিক থাক। রাধাকৃষ্ণ সম্পর্কে তুমি লিখছো নাটক, সেখানে আমার সম্পর্কে কেন শ্লোক এবং আমার প্রশংসা সূচক, যার জন্য এক কলসি দুধে তুমি একটু গোচনা ফেলে দিয়েছো। তার মানে রাধাকৃষ্ণ বিষয়ক লীলাগ্রন্থে তুমি আমার প্রশংসা করে যেন অপবিত্র করে ফেললে নাটকটাকে, এইটা বলতে চেয়েছেন মহাপ্রভু। এবার কি আর করবেন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রূপ গোস্বামী মহাপ্রভুর ভৎসনা হাসি মুখে মেনে নিলেন, কিন্তু কি করা যাবে প্রভু, আমি লিখে ফেলেছি, আর তো মুছে দিতে পারি না, লিখে ফেলেছি, আপনার উদ্দেশ্যে একটা শ্লোক। তখন স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ বন্ধু, তিনি রূপ গোস্বামীকে ডেকে বলছেন, শোনো শোনো, ও নিমাই তোমাকে যাই বলুক, আমার কাছে শোনো তুমি আসল কি কাজটা করেছ। নিমাই বলেছে, রাধাকৃষ্ণ লীলায় চৈতন্যের বর্ণনা করে তুমি যেন হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ লীলায় চৈতন্য দেবের বর্ণনা করে তুমি যেন নাটকটিকে অপবিত্র করে ফেলেছো, এরকম একটা ভাব মহাপ্রভুর বাক্যে ফুটে উঠেছে। এক কলসি দুধে একটু গোচনা ফেলে দিয়েছে, এটাই তো বলেছে। ওটা মহাপ্রভুর কথা, মহাপ্রভুর জন্যই রেখে দাও। ভক্তদের পক্ষ থেকে আমি কি বলছি সেটা শোনো। তুমি এক কলসি দুধে একটু গোচনা ফেলে দাওনি, একটা বড় মিছরির টুকরো ফেলে দিয়েছ। দুধে যদি মিছরির টুকরো ফেলা যায়, তাল মিছরির টুকরো, তাহলে দুধের দুটো কাজ হয়। এক, দুধের ভিতর যদি কোনো দোষ থাকে সেই দোষটা কেটে যায়। দুধের তো দোষ থাকে, দুধ খেলে গ্যাস হয়। দেখবেন দুধ খেলে যাদের পেটে গন্ডগোল আছে, যাদের পেটে গন্ডগোল কম তাদের গ্যাস হয় না, কিন্তু যাদের পেটে একটু গন্ডগোল আছে তাদের দুধ খেলে গ্যাস হয়। তাহলে দুধের যে ত্রুটিগুলো আছে, দোষগুলো আছে, সেই দোষটা ধরে যায়। মিছরি দেওয়া দুধ খেলে কিন্তু গ্যাস কম হবে। কাজেই দুধে যদি এক টুকরো তাল মিছরি ফেলে দেওয়া যায়, তাহলে দুটো কাজ হয়। দুধের দোষ থাকলে সেটা কেটে যায়, আবার দুধটা সুস্বাদু হয়ে ওঠে। দুধটা যতটা মিষ্টি, তাল মিছরি এসে যুক্ত হওয়ার জন্য আরও মিষ্টি হয়ে গেল। কাজেই দুধের দোষও কেটে যায়, আবার দুধটা সুস্বাদু হয়ে ওঠে যদি দুধে তাল মিছরি দেওয়া যায়। তো চৈতন্যদেব বলেছেন যে তুমি এক বালতি দুধে গোচনা ফেলেছো, ওটা ওনার কথা, ওনার কাছে রেখে দাও। আমাদের তরফ থেকে বলছি শোনো, এই রাধা কৃষ্ণ লীলায় চৈতন্য মহাপ্রভুর বর্ণনা করে তুমি যে কাজটা করেছো, এক কলসি দুধে এত বড় একটা তুমি মিছরির টুকরো ফেলে দিয়েছো। তাতে দুধের দোষও কেটে গেল, আবার দুধটা সুস্বাদুও হয়ে উঠল। এই সেই শ্লোক, যে শ্লোকটা আমি বললাম আপনাদেরকে। অনার্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলো সমর্পয়িতুমুন্নত জ্বলরসাং স্বভক্তি শ্রিয়ম হরিঃ পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন 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 সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন। এবার একটু একটু করে বুঝুন শ্লোকটি। অনর্পিত চরিং, অনর্পিত মানে যা কোনোদিন অর্পণ করা হয়নি। চিরাত, চিরকাল ধরে যা অর্পণ করা হয়নি।
সেইটা সমর্পণ করার জন্য কলিযুগে অবতীর্ণ হলেন ভগবান। কেন অবতীর্ণ হলেন? না সমর্পয়িতুম, কি সমর্পণ করতে? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিশ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ তার নিজস্ব ভক্তি সম্পদ। ভগবান সম্পদ দেন কিন্তু নিজের সম্পদ দিতে চান না। মা লক্ষ্মীর ভাণ্ডারে যে সম্পদ আছে সেটা দিয়ে দিতে চান, কিন্তু ওনার নিজের ভাণ্ডারে একটা সম্পদ আছে সেটা দিতে চান না। কেমন? ওটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন একজন কোটিপতি লোক, দান ধ্যান করতে ভালোবাসে। আপনি গিয়ে বললেন কান্নাকাটি করে যে আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করতে পারছি না, এত টাকা খরচা আছে, দয়া করে আমাকে একটু উপকার করবেন। কি চাইছে দেখো, ওকে একটা চেক লিখে দাও 5,000 টাকা। দিয়ে দিল। কোটিপতি লোক একটা 5,000 টাকা চেক লিখে দিলে কিছু অসুবিধা হয় না। কিন্তু সেই গরিব মানুষটি যদি ওই কোটিপতিকে বলে যে আপনি বিয়েতে শ্বশুরের কাছে যে সোনার আংটিটা পেয়েছিলেন ওইটা আমাকে দিন, সেটা দেবে কখনো? বা একটা এক থাপ্পড় দিয়ে ভাগিয়ে দেবে গরিবকে। তোর পয়সা লাগবে, তুই পয়সা নে।